আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ঠিক আগে আকস্মিকভাবে পরিবর্তন হয়েছে ঢাকা বিভাগ ও জেলা অ্যাডহক কমিটির কাউন্সিলর তালিকা। সাবেক অধিনায়ক আশরাফুলের জায়গায় বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। জেলায় বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে অন্তর্ভুক্ত করতে গিয়ে নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিকে সরে যেতে হয়েছে, যা প্রশ্নের জন্ম দিয়েছে চারদিকে। রিপোর্ট বর্ষণ কবিরের। ৮ সেপ্টেম্বর যখন যুব ও ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আমিনুল ইসলাম বুলবুলকে দেখা যায়, তখনই সমীকরণ মেলাতে শুরু করেন অনেকে। বিসিবি নির্বাচনে বুলবুল সরকারের তরফ থেকে বাড়তি সুবিধা পাবেন কিনা সে প্রশ্নটা ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষেই উঠেছিল। যদিও উপদেষ্টা আসিফ মাহমুদ ও বর্তমান বোর্ড সভাপতি দুজনেই নাকচ করে দেন সেই ধারণা। মতবিনিময় সভাতেই ক্রীড়া উপদেষ্টা সবাইকে জানিয়েছিলেন, সাবেক অধিনায়ক তামিম ইকবালদের অলিখিত প্যানেলের সঙ্গে কোনো পক্ষ বিপক্ষের মধ্যে নেই ক্রীড়া মন্ত্রণালয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সচেষ্ট তিনি। বিভাগ ও জেলা কাউন্সিলরদের ওপর একটি রাজনৈতিক দলের প্রভাব খাটানোতে তাকে ভারসাম্য ঠিক রাখতে জেলা প্রশাসকদের অনেকটা বাধ্য হয়েই নির্দেশনা দিতে হচ্ছে। এই ঘটনার দুদিনের মধ্যে জারি করা একটি পরিপত্রে সরকার জেলা প্রশাসকদের যে নির্দেশনা দিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ৮ জুলাই ঢাকা বিভাগে অ্যাডহক কমিটিতে কাউন্সিলরদের অনুমোদিত যে তালিকায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে রাখা হয়েছিল, তা এবার ৮ সেপ্টেম্বর পরিবর্তন করে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নাম। ৪ অক্টোবর বিসিবি নির্বাচনের আগে যখন কোথাও বুলবুলের কাউন্সিলরশিপ পাওয়া যাচ্ছিল না, তখনই এই সিদ্ধান্তের কারণে ক্রীড়া মন্ত্রণালয় হয়েছে প্রশ্নবিদ্ধ। একইভাবে ঢাকা জেলা থেকে সাথিরা জাকির জেসির জায়গায় পরিবর্তন করে বর্তমান পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে কাউন্সিলরের তালিকায়। 10 সেপ্টেম্বর এক পরিপত্রের মাধ্যমে দেখা যাচ্ছে কিছু ধারা মনে করিয়ে দিয়ে অ্যাডহক কমিটির কাউন্সিলরশিপ চূড়ান্ত করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। হঠাৎ করে কেন এই পরিবর্তন 8 সেপ্টেম্বর, এই প্রশ্নটা আমি সরকারের ক্রীড়া উপদেষ্টার কাছে রাখলাম। ক্রিকেট বোর্ডের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এই পরিবর্তনটি কেন? এ ব্যাপারে বর্তমানে দুবাইয়ে অবস্থানরত ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।